হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হৃদয়। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কিভাবে ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হয়। আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকি, লাইক ফেসবুকে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় প্রথম ইনপুট ফিল্ডে ইউজ করি ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার, আর দ্বিতীয় ইনপুট ফিল্ডে ইউজ করি পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকি। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এই সকল ডাটা ফেসবুকের ডাটাবেজে স্টোর হয়। যেহেতু আমাদের এই কোর্সটি বিগিনার লেভেলের, তাই এই সকল ডাটা ইউজারের কাছ থেকে কালেক্ট করব টার্মিনালের সাহায্যে। টার্মিনালের মাধ্যমে এই সকল ডাটা ইউজারের কাছ থেকে কালেক্ট করার পর টার্মিনালের মাধ্যমে শো করব। তার জন্য প্রথমে আপনার কম্পিউটারে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটির নাম যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করলাম user_info। প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের নাম দিলাম ইউজার, দেন এন্টার। প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করার পর সেই ফোল্ডারটি যে কোনো একটি কোড এডিটরের মাধ্যমে ওপেন করতে হবে। যে কোনো একটা কোড এডিটরের মাধ্যমে ওপেন করার পর প্রথম যে কাজ তা হলো একটি ফাইল তৈরি করা। আমি এখানে ইউজার আন্ডারস্কোর ইনফো ডট পাই নামে একটি ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করার পর এখন ইউজারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বিল্ট ইন মেথড আছে। সেই বিল্ট ইন মেথডের নাম হলো ইনপুট। সেই ইনপুট মেথডকে কল করলাম। এই ইনপুট মেথডের মাধ্যমে ইউজারের কাছ থেকে যে কোনো ধরনের ডাটা কালেক্ট করা যায়। ইনপুট ফিল্ডের মাধ্যমে ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য কালেক্ট করার সময় ইউজারের সামনে একটি মেসেজ শো করতে চাচ্ছি। তার জন্য এখানে একটি মেসেজ টাইপ করতে হবে, এন্টার ইউর ইউজার নেম। ইউজারের কাছ থেকে ইনপুট ফিল্ডের মাধ্যমে ইউজার নেম কালেক্ট করার সময় ইউজারের সামনে একটি মেসেজ শো করবে, তাহলে এন্টার ইউর ইউজার নেম। ইউজারের কাছ থেকে ইনপুট ফিল্ডের মাধ্যমে ইউজার নেম কালেক্ট করার পর তা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। ভেরিয়েবলের নাম যে কোনো কিছু ইউজ করা যায়, এখানে আমি ইউজ করলাম ইউজার নেম। ঠিক একইভাবে ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড কালেক্ট করার জন্য এখানে ইউজ করতে হবে ইনপুট মেথড। এবং ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড কালেক্ট করার সময় ইউজারের সামনে একটি মেসেজ শো করতে হবে। তার জন্য এখানে একটা মেসেজ টাইপ করতে হবে, তাহলে এন্টার ইউর পাসওয়ার্ড। ইউজারের কাছ থেকে ইনপুট ফিল্ডের মাধ্যমে পাসওয়ার্ড কালেক্ট করার পর সেই পাসওয়ার্ডটি একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। এখানে ভেরিয়েবলের নাম দিলাম পাসওয়ার্ড। ইউজার নেম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হলো এবং পাসওয়ার্ড নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হলো। এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড টার্মিনালের মধ্যেই শো করানোর জন্য পাইথনের একটি বিল্ট ইন ফাংশন রয়েছে, তা হলো প্রিন্ট ফাংশন। এখানে প্রিন্ট ফাংশনকে কল করলাম। প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা টার্মিনালের মধ্যে ইউজার নেম শো করানোর জন্য প্রিন্ট ফাংশনের মধ্যে ইউজার নেম ভেরিয়েবল পাস করলাম। দ্বিতীয় হলো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটিও টার্মিনালের মধ্যে শো করানোর জন্য প্রিন্ট ফাংশনকে কল করলাম এবং এই প্রিন্ট ফাংশনের মধ্যে পাসওয়ার্ডকেও পাস করলাম।
এখন আমরা ইউজারের কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কালেক্ট করার পর এবং টার্মিনালের মধ্যে শো করার জন্য প্রিন্ট ফাংশনে কল করে তার মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ডকে পাস করে দিলাম। এখন আমরা এই কোডটি সেভ করার জন্য কন্ট্রোল এস বাটন চাপবো, দেন টার্মিনাল ওপেন করব। টার্মিনাল থেকে নিউ টার্মিনাল। টার্মিনাল ওপেন হওয়ার পর এখানে যে কমান্ড ইউজ করতে হবে তা হলো পাইথন। পাইথন ইউজ করার কারণ হলো আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোডটি করলাম। এজন্য এখানে টার্মিনালে টাইপ করলাম পাইথন, দেন যেই ফাইলে আমরা কোড লিখলাম সেই ফাইলের নাম এখানে লিখতে হবে। আমাদের এখানে ফাইলের নাম হলো ইউজার আন্ডারস্কোর ইনফো ডট পাই, দেন এন্টার। এখানে ইউজারের কাছ থেকে ইউজার নেম কালেক্ট করার সময় ইউজারের সামনে একটি মেসেজ শো করবে, তা হলো এন্টার ইউর ইউজার নেম। এখানে আমরা তার ইউজার নেম ইউজ করবে। এখানে ইউজার তার ইউজার নেম ইউজ করলো নীলা, দেন এন্টার। চাপার পর দ্বিতীয় মেসেজ তা হলো এন্টার ইউর পাসওয়ার্ড। ইউজার তার পাসওয়ার্ড এখানে টাইপ করবে। এখানে ইউজ করলাম 1 2 3 4 5। ইউজারের কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কালেক্ট করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড টার্মিনালের মধ্যে শো করানোর জন্য এখানে আমরা প্রিন্ট ফাংশনকে কল করছিলাম, যার কারণে এখানে আমরা এন্টার ইউজ করলে টার্মিনালের মধ্যে শো করবে ইউজার নেম নীলা এবং পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5।